ইসরায়েলই তো প্রথম এই মিসাইলটা ছুড়েছিল ইরানের দিকে আমেরিকার পক্ষ নিয়ে। ইসরায়েল প্রচুর ক্ষতিগ্রস্ত। আমরা দেখেছি যে এর আগে তারা ফিলিস্তিনের সঙ্গে দীর্ঘদিন লড়াই চালিয়ে গিয়েছে, এতে ইসরায়েল প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল, প্রচুর ক্ষয়ক্ষতিও হয়েছিল। আবার তারা ইরানের সঙ্গে লড়াইটা শুরু করলো। আমেরিকা নিজের মাটিকে কখনো কলুষিত করে না, নিজের মাটিকে যুদ্ধে ব্যবহার করে না, এটা আমরা সবাই জানি, স্পষ্টত জানি। এবং মিডল ইস্টের এবারের যুদ্ধেও দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইসরায়েল ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এভাবে আর কতদিন ইসরায়েল আমেরিকার পক্ষ নিয়ে যুদ্ধ চালিয়ে যাবে? তারাও তো প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে তাদের দেশেও। এবার কি তাহলে ইসরায়েল পিছু টান দেবে? দেখুন, ইসরায়েলের যেটা, ওটা নিশ্চয়ই ওদের একটা ছোট দেশ, আর ওর উপরে যেভাবে ইরান, এটা একসেপ্ট করতে হবে। যেভাবে ইরান উপরে হিজবুল্লাহ দিয়ে, এইটা 1982 এর পর অ্যাকচুয়ালি হিজবুল্লাহ এরা বানিয়েছিল ইরাককে কাউন্টার করার জন্য। 80 থেকে 88 মানে 80 to 88 ইরাক ইরানের মধ্যে যুদ্ধ হয়েছিল, আর ইরাক বহুত রুথলেস ছিল। ওরা এদের উপরে কেমিক্যাল হামলাও চালিয়েছে ইরানের উপরে। তাহলে ইরাককে কন্ট্রোল করার জন্য হিজবুল্লাহ বানানো হলো 1982-তে। কিন্তু পরবর্তীকালে আমরা কি দেখছি, এই হিজবুল্লাহ আপনার কার সঙ্গে লড়ছে? ইসরায়েলের সঙ্গে লড়ছে। সিরিয়াতে এই ইরান আর রাশিয়া মিলে আপনার আসাদ, একজন ওখানকার যে লোক ছিলেন, উনি একটা সুন্নি লোক, সিয়ার উপরে ছিল, ওনাকেও একটু সিয়া সুন্নি করে ওনাকে একটা রেখেছিল। ওরাও আপনার ইসরায়েল আগেন্স্টে হামলা চালিয়েছিলেন। তারপরে নিচে আপনি দেখুন হামাস, যেটা আপনি তো সবাই দেখলেন, আর অক্টোবর মাসে 2 বছর আগে যে ওরা কিভাবে পুরো সিস্টেমটা ব্রিজ করে ওরা ইসরায়েলিদের মারলো। তারপরে হাউথিস, ওরাও করছে। আর নিজে ইরান তো ছিলই ছিল। তারপরে এই যে ঝঞ্ঝট যেটা ছিল ইরানের, ইসরায়েল যেটা আছে, ওর একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস তো ছিল। একবার তো নেতানিয়াহু বলেছিলেন যে ভারত তরফ থেকে 12 we are facing 12 front war, ওর মধ্যে আপনার তুরস্কও আছে। তো যতগুলো ইসলামিক স্টেট ছিল, ওভারটলি মানে কোন গোপন ভাবে বা ওপেনলি ওরা কিন্তু অ্যান্টি ইসরায়েল জিনিসকে এ করেছে। ওর মধ্যে ইরান সব থেকে প্রথম ছিল। তার মানে ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ ছিল না। আর ইরানের যেটা কন্ডিশন আছে, পার্শালি আমেরিকান দায়ী, ওরা ওদের তেল চেয়েছিল, তারপরে অনেকগুলো ওদের যখন ওদের এম্বাসি কভার হলো, তারপর থেকে অনেকগুলো জিনিস ওরা করলো, রাইট। কিন্তু এই যে ইরান আছে, ওর জন্য যদি দায়ী আমেরিকা থাকে, বিগড় শয়তান, ওর জন্য ইসরায়েলকে মারা এটা ঠিক হয়নি। ওরা ভেবেছিল, ইরান কি ভাবেছিল যে এই ইসরায়েলকে যদি আমরা কষ্ট দিই তাহলে এই আমেরিকা কষ্ট হবে। এইটা 2025 পর্যন্ত ঠিক ছিল। এবার যে ট্যাকটিক্স চেঞ্জ হয়েছে, এর বাদে যে আরবিয়ান কান্ট্রি, যে ইসলামিক দেশ, মুসলিম কান্ট্রিকে যেটা অ্যাটাক করা হলো, এটা অদ্ভুত, আমরা কোনোদিন দেখিনি। আর তার জন্যই এই প্রবলেমটা হয়েছে আপনার, রাইট। এই যে ট্যাকটিক্স যেটা করা হয়েছে, এই ট্যাকটিক্সের মধ্যে মনে হয় যে এই যে ইসলামিক রিপাবলিকান গার্ডের উপরেও কেউ বসে আছে, ওরা একদম বিলকুল নির্বিকারে, এর মধ্যে কোনো ইসলামিক ধর্ম নয়, ওরা আপনার যতগুলো ইসলামিক কান্ট্রি আছে ওদের উপরে হামলা চালিয়ে যাচ্ছে, যার মধ্যে আপনার, আপনি তো বললেন মিসাইল আছে, যার মধ্যে ড্রোন আছে, আজকে সকালবেলাও। আর যদি আপনি ওই ভিজুয়াল গুলো চায়না যে রিলিজ করছে, এই যে আমেরিকান বেসিস উপরে যেটা হামলা হচ্ছে, আর চায়না যেভাবে নিজেদের সোশ্যাল মিডিয়াতে পুরো বিশ্বকে দেখাবার জন্য যেটা রিলিজ করছে, অদ্ভুত। আপনি দেখে আশ্চর্য হবেন যে এত মানে এত অ্যাকুরেট অ্যাটাক কি করে হচ্ছে। তাহলে আজকে কোথায় দাঁড়ালো? আজকে 30th ডে, আজকে যুদ্ধ কোথায় আছে? তার মানে যুদ্ধ করার ক্ষমতায় কোথায় আছে? আমরা দেখছি ইসরায়েলের ক্ষমতা কোনো কমই হয়নি। ওরা যেখানে ছিল ওখানেই আছে, আরো বেশি। ওরা নতুন ভাবে মিসাইল গুলো বের করেছে। ওদের এখন পোটেনশিয়াল, যেটা আমরা বলছি ওয়ার বেজিং পোটেনশিয়াল, এখন খুব হাই আছে। আমি খুব হাইলি রেট করব। এটা ওয়েস্টার্ন মিডিয়াতে অনেকগুলো কথা বলা হয়, কিন্তু ওটা সৎ নয়, রাইট। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ইরান ইজ টুডে। তারপর আমরা দেখছি ইসরায়েল তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যেভাবে ওদের উপরে মিসাইলে হামলা হচ্ছে, যেভাবে ওদের ক্ষতি হচ্ছে প্রত্যেকটা জায়গা, যেভাবে হিজবুল্লাহ অ্যাটাক করছে, আমার মনে হয় ইসরায়েলের কাছে এয়ার ডিফেন্স বাবল যেটা ছিল, ওটা আজকে ডেটে নেই। আজকে মানে 12 মার্চে ওটা আর নেই। তার মানে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিপদ আছে ওদের দেশের জন্য। ওরা কি করে করবে, সামলাবে, আমি জানি না। তবে আপনাকে জানিয়ে দিই, আমাদের একটা ইসরায়েলের সঙ্গে চুক্তি আছে। আমাদের যে আদানি ফার্ম আছে, ওই ইসরায়েলের সঙ্গে একটা চুক্তি আছে। আর যে ইসরায়েলের যেটা মিসাইল সিস্টেম গুলো আছে, আমরা ইন্ডিজেনাসলি মানে আমাদের ভারতেই আমরা বানাচ্ছি, সাউথের দিকে বানাচ্ছি। হয়তো ওটা মিসাইল গুলো ওরা কিনতে পারে আমাদের আদানি থেকে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এটা পুরো বিজনেস।
এরা পুরো বিজনেস আজ পর্যন্ত যে আমেরিকা করে গেল, আজ পর্যন্ত যে রাশিয়া করে গেল, আজ যে চায়না করে গেল, ইন্ডিয়ার এখন নতুন ভারতে আমরাও মিসাইল প্রোডাকশন করছি, যে কেউ কি কিনতে পারে এর মধ্যে কোনো সন্দেহ নেই, রাইট? যেভাবে আমেরিকা আছে, আমেরিকার যেটা আজকে যে দাঁড়িয়েছে সিচুয়েশন, আজকে ট্রাম্প আইসোলেট হয়ে গেছেন। আর এই ট্রাম্প যদি 2-3 দিনের মধ্যে যদি একটা সিচুয়েশন নিয়ে না আসেন, তাহলে তো আমি বলবো একটা প্রবলেম হচ্ছে। যুদ্ধের টেম্পো যেটা ছিল, টেম্পো মানে গতি যেটা ছিল, আজকে একটু থেমেছে। আগে যেখানে আমরা দেখতাম ইরান, স্যার তাহলে এই যে 150 আপনি বলছেন যে টেম্পোটা আজকে হয়তো একটু থেমেছে, তাহলে কি যুদ্ধটা এবার শেষ হবে? এর পরিসমাপ্তিটা কিভাবে হবে? কারণ শুরুতে যে আলোচনাটা দিয়ে আমরা শুরু করেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তিটা হয়েছিল হিরোশিমা নাগাসাকির মতো ঘটনা ঘটিয়ে, তাহলে এই যুদ্ধের পরিসমাপ্তিটা কি হবে? কারণ এটা তো শুধুমাত্র এখন মিডল ইস্টের যুদ্ধ নয়, এর সঙ্গে অনেকগুলো দেশ জুড়ে গেছে, এখানে প্রচুর দেশ জুড়ে গেছে, চীন রাশিয়া তারাও কোথাও গিয়ে এঙ্গেজ হয়ে গেছে, ইউরোপ এঙ্গেজ হয়ে গেছে, আমেরিকা মহাদেশ এঙ্গেজ হয়ে গেছে, তাহলে এর পরিসমাপ্তিটা কিভাবে হবে বলে আপনার মনে হয়? আপনি এত সুন্দরভাবে এটা আপনি বিশ্লেষণ নিজে করেছেন, আপনাদের লোককে জানিয়েছেন যে যদি আপনি দেখেন যে তেল যেটা আছে, ইরানিয়ান অয়েল অনেক মাটিতে আছে, অনেক নিচু, কত হাজার ফিট ডাউনে আছে, ওর একদম। উপরে আছে ইরানিয়ান লোক, মাঝখানে আছে ওর ইরানিয়ান সিটি। আর যুদ্ধটা কোথায় হচ্ছে? যুদ্ধটা হচ্ছে আপনার আকাশে, যার মধ্যে মিসাইল অ্যান্ড ড্রোন অ্যান্ড ফাইটার বোমা গিয়ে ওখানে ওখানে মারছে, আর এটা যুদ্ধ হচ্ছে। আসল জায়গা যেটা আছে, যেটা আমাদের রামায়ণে যেটা বলা হলো যে রাবণকে মারতে গেলে মাথা নয়, ওদের নাভিতে মারতে হয়, সেম জিনিসটা এখানে আছে। যতক্ষণ আপনার এই ইরানিয়ান মিসাইল সিটিটা আপনার যদি অক্ষুণ্ণ থাকে, ওর উপরে যদি কোনো ড্যামেজ না হয়, তাহলে এই যুদ্ধ তো শেষ হবে না। তাহলে যদি যুদ্ধ শেষ না হয়, তাহলে ওরকম ইন্টেলিজেন্স যদি নেই, মাদার অফ অল বম ওয়ান আফটার ওয়ান মিসাইল মেরেও আপনি ওই ইরানিয়ান যেটা মিসাইল ছাড়া ক্ষমতাটা আপনি শেষ করতে পারছেন না, আমেরিকান ইসরায়েল, তাহলে এই থ্রেটটা তো রয়ে যাবে। তার মানে এই জিনিসটা আরো বাড়বে, তার মানে হরমুজটা আরো বাড়বে। তাহলে অপশন কি কি আছে? ফার্স্ট অপশন যেটা কথা হচ্ছে আমেরিকার মধ্যে, যেটা ওদের ডিফেন্সের মধ্যে কথা হচ্ছে, বুট অন গ্রাউন্ড। তার মানে যদি যুদ্ধটা আপনার আকাশে হচ্ছে, ওটা মাটিতে নামানো যায় কি, এই কথাটা। আর কি করে নামানো যাবে? একটা নামানো যাবে আপনার নর্থ ওয়েস্ট থেকে, যেখানে কুর্স গুলো আছে, যেটা আপনার ওরা আছে আপনার তুরস্কতে আছে, ইরাকে আছে, আর একটা ইরানে আছে। ওদেরকে বারবার উস্কানি দেওয়া হচ্ছে, ওদের বারবার বলা হচ্ছে আমি তোমাকে এয়ার সাপোর্ট দেব, আমি তোমাকে মিসাইল দেব, আমি তোমাকে ট্রেনিং তো অলরেডি দিয়েছি, পয়সা দিয়েছি। এই কুর্দগুলো কি তেহরানের দিকে নামবে? ওদের কি ফুট সোলজার গুলো আসবে? ওদের মারফতে কি আমেরিকা একটা যুদ্ধ করবে? অ্যান্ড অন্যদিকে একটা ফুট অন গ্রাউন্ড যেটা আমরা বলছি, ফুট সোলজার যেটা বলছি, ওইটা পাকিস্তানের বালুচিস্তান থেকে। বালুচি যারা আছে ওরা বলছে যে ইরানের একটা পোর্শন, যেটা ওরা বলে সিস্তান প্রভিন্স, যেটা ইস্টার্ন পার্ট, ইরানের পূর্ব দিকে একটা প্রভিন্স আছে যার মধ্যে বালুচি যারা আছে। তাহলে কি পাকিস্তান থেকে একটা গ্রুপ আমেরিকান সাপোর্ট নিয়ে আপনার কি ওরা আসবে?